নাচেছিস বন্ধুর বিয়েতে? নাচিছে না, সেই নাচ। ওখানে কি ইয়ে হয়েছিল, ডিজে সামনেটা ডিজে করেছিল? কারেন্ট নেই আমাকে এলাকায়, কারেন্ট নেই। আমরা যখন বাবা রে, তা আমি মশলাটা করবো কি করে? এটাই চিন্তা করবো, পুজো দেবো, খুদি রেডি হয়ে গেছে। খাসির মাংসের মতন মনে আসছে ফোনে। আমি ভাবলাম বুড়ো হাঁসের লোভ দেখছে, তাই এবারে অরেঞ্জ পেটে হাঁস খেতে পারবা নি। ওরে হরিপদ, বুড়ির বাড়ি যাই দাও গে, বুড়ি 10খানা হাঁস বানাইছে। বড় হয়েছে না বেসবে? বেসবে মনে তে মাথাটা ভগবান, তাই যে কিনে মাথা ওদের বাড়িতে মোটাও না হয়ে পারে না, এক মাস গেলি কার মতো। ও সেই হাঁস, এই যেই হাঁস আর কিনে নিয়ে আইছিল, তাই তো বুড়ি। হ্যাঁ না হয় নাকি? আদা অল্প একটু আর অল্প একটু লাগবে। দাঁড়ায় মশলা ছিলে করে নি। এই জালটা কাটো তুমি, ওইটা দি, আমার কষ্ট হয়। তাই যন্ত্রণা। উড়ে বাবা রে, গুড় নিয়ে আসিস নাকি? না বলি যে নিয়ে আস। হ্যাঁ আমি রাস্তায়, তখন গুড়া লাগছে, আমি কিছু করে আনবো। কালকে আসবে, কালকে রাখবো একটু। সেই জোলা গুড় রয়েছে ভাই, কতটা ফেলাই দিচ্ছ? না না ভাই আছে, বাবা নেই, বাবা আছে, ভাই ভাই। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। চুপ করো চুপ করো। তো সোদা নেই না, সুইজালটা ভাজবো না, সুইজালটা ভেজে নিই। তো এই যে দেখো এবার চুই ঝাল দেখেছো, এই চুই ঝালগুলো ভেজে নেবো একটু। আমরা চুই ঝাল বলি, অনেক গাছ ঝাল বলে, অনেকগুলো গাছে হয়। তো চুই ঝাল খেতে খুব ভালো লাগে। তো দেখো চুই ঝালগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। হ্যাঁ একদম 2 মিনিটের মধ্যে যাবি আর আসবি। এবার দেখো যে ফোড়নে গোটা জিরে, দারুচিনি, এলাচ, লবঙ্গ ফোড়নে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ। একদম অল্প তেলে মাংস রান্না করব, ঠিক আছে? যেহেতু ভাই যাবে, বেশি তেল মশলা খাওয়া তো ঠিক হবে না, একদম অল্প তেলেই রান্না হবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কতটুকু তেল দিয়েছি, দেখো এই যে পেঁয়াজ ভাজা করেছি, কতটুকু তেল দেখো, তেল কি আছে বলো, দেখো তেল কি আছে, নেই। তো এইটুকু তেলেই আজকে আমি মাংস রান্না করব। তো দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। দেখেছো তেল কি আছে, তোমরাই বলো, তোমরাই বলো তেল কি আছে। তাহলে দেখেছো তেল ছাড়া মাংস খাওয়া যায়। কীভাবে করব পুরো রান্নাটাই দেখো, আজকে দেখো তেল ছাড়াই মাংস রান্না করছি। তো চলো মশলাটা দিয়ে দিই। তো দেখো এখানে রয়েছে আদা, রসুন, লঙ্কা পেস্ট আর টমেটো, আদা, রসুন, টমেটো আর লঙ্কার পেস্ট। তো এবার আমি দিয়ে দেবো। একটু জল দিয়ে দিতে হবে।
হ্যাঁ হ্যাঁ। তো এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আমি সেটা বলেছি তোমাকে, একজন দিয়েছে, একজন তো এনে দিয়েছে। হ্যাঁ, কত মশলাই হ্যাঁ এটা দিয়ে দিতে হবে এখন না। লবণ, হলুদ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো দেখো এখানে আমি এই যে প্রায় 3 কিলো মাংস ধুয়ে কেটে নিয়ে, মানে কেটে ধুয়ে পরিষ্কার, দেখো এবার মাংসটা দিয়ে দেবো। মোটরটা বন্ধ কর, আমি তো যেতে পারছি না, আমি কুটলি কড়াই পুড়ে যাবে। টাকা দিয়ে দিতে এই 1 কিলো আটা আমার গাড়ে দিলে। তো ভালোভাবে এবার কষিয়ে নেব। দেখো মাংস দিয়ে দিয়েছি, আর প্রচণ্ড তেল হয়েছে মাংসটায়, যার জন্য তেল দিইনি, অল্প তেলে খালি পেঁয়াজটা ভেজে নিয়েছি। দেখেছো কি পরিমাণে তেল হয়েছে দেখো। তো এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর চুই ঝাল। ভালো করে কষাতে হবে, মাংস যত কষাবে ততই মাংসর স্বাদ বাড়বে। না না রুটি দিয়ে খেতে পারবে না। তো দেখো আমার মাংস কষানো হয়ে গেছে, আর দেখো তেল ছেড়ে দিয়েছে। তোমরা তো দেখেছিলে যে একদমই তেল দিইনি, কিন্তু আমি ছিল তখন, বলো এই দেখো, এবার দেখো তেল দেখো, দেখেছো কতটা তেল বেরিয়ে গেছে, আর মাংস কষানো হয়ে গেছে। এবার আমি জল দেবো। এপাশে যে ভাত হচ্ছে আর এপাশে যে মাংস, খোঁজ দরকার নেই। ঠ্যাং তুলবো? ঠ্যাং ঝোলের তো ভালো লাগে না। হলো রান্না? গরম মশলা দেওয়া গেছে? না, এই দেবো। দে, এটুকু জল থাক, শুকায় যাবে এখানে না? দেবো, দাও। রুটি দিয়ে খাবে তো? বেশি ঝোল ঝোলও দিবা না, পড়ে যেতে পারে একটু। আলু গলেছে? দেখো তো আলু গলেছে কিনা। হ্যাঁ নামিয়ে দাও। দাঁড়াও, খুন্তিটা নামাও। পোড়াইছে, দাঁড়াতে খাইয়ে না পোড়াতা। না না, পোড়াতে না, কড়াইটা ধরে গেছে। তাহলে কে রে ধরে? নাড়াইছিস কে করে ধরে? জানি কি করে ধরেছে। আমি কড়াইতে নাড়া আছে আর গন্ধ দেখাচ্ছি। তো এই যে আটা মেখে নিচ্ছি, টিফিনে রুটি দিয়ে দেবো ভাইকে। তো ও তো আজকে ওর ফ্লাইট রয়েছে,
দমদম থেকে দিল্লি, আর কালকে দিল্লি থেকে রাত 12টায় ফ্লাইট গন্তব্যস্থলে, কাজের জায়গায়, মানে ও যেখানে যাচ্ছে। তো এখন তো খেয়ে দিয়ে বেরোবে, আর রাতের খাবারের জন্য যে রুটি আর মাংস দিয়ে দেবো, আর টুকটাক খাবার দাবার সঙ্গে আছে, তো ওই জন্য আটাটা মেখে নিচ্ছি। তো দেখো এই যে মাংস রান্না কমপ্লিট, আর দেখো তেল বেরিয়ে গেছে, দেখেছো কি সুন্দর। আমরা একটু কষা খেয়েছিলাম কষানোর সময়, তো দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। আর সুন্দর করে ফোন চেঞ্জ করবো কদিন পরে, সমিতিতে টাকা নিয়ে ঘুরে বলবো না, সমিতিতে টাকা লোন নেবো, নিয়ে থেকে ফোন কিনবো। মানে ফোনে হয় না, ক্যামেরা ভালো না, ফ্রন্ট ক্যামেরা তো একদমই ভালো না। তো দেখো এই যে রুটি করে দিচ্ছি, ভাইয়ের টিফিনে দেওয়া হবে, আর কি সুন্দর কাঠে রুটিগুলো ফুলছে। আয় পড়ে গেল, তোমার তেলসা এইটা দেওয়া কি কষ্ট করে করলাম, রুটি জিনিস খালি ছড়ে যাচ্ছে খালি চৌকাটা এই উনুনে অসুবিধা হচ্ছে, একটু করতে অসুবিধা, আমি আমরা জিকে উনুনে করি তো। এখান থেকে 4টে বেরোবে গাড়ি, কার 7 করার গাড়ি, গাড়ি কয়টা আছে? বাড়ি কোথায়? চাঁদপাড়ায়। কোথায় বাড়ি? চাঁদপাড়া। বাড়ি কোথায়, নাম কি? তো বন্ধুরা, ভাই দেখো আজকে বেরিয়ে পড়েছে, বিদেশে পাড়ি দিচ্ছে। তো মনটা সবারই একটু ভারাক্রান্ত হয়ে রয়েছে, কিন্তু কিছু করার নেই, কর্মস্থানে তো ওকে যেতেই হবে। তো দেখো গাড়ি এসে গেছে, তো ওকে এখান থেকে দমদম পর্যন্ত ছাড়তে যাবে, দমদম থেকে ও ভায়া হয়ে দিল্লি, দিল্লি থেকে তারপরে একদম সৌদিতে পৌঁছাবে। তো ওর এবারের কর্মস্থান হলো কোম্পানি, যেখানে যাচ্ছে কোম্পানি হয়ে, সেটা হচ্ছে সৌদিতে। তো সৌদি আরবেই যাচ্ছে। তো তোমরা সকলেই জানো যে একটা ছেলে যখন প্রবাসে থাকে, মানে তার ফ্যামিলিকে ছেড়ে, সংসার, মা বাবাকে ছেড়ে কতটা কষ্টের হয়, তো তোমরা সবাই সেটাই জানো। চলে গেছে, হ্যাঁ যাবি তুই, চল। এবার সাইড করো, দাদা ওই বাড়িটার সামনে গিয়ে সাইড করে দাও। আরে হ্যাঁ, আমাদের ওইখানে বাড়ি। গাড়িটার ব্যাগটা বুঝছিস? হ্যাঁ 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 না, পাও কথা বলে যা। ও আচ্ছা, হ্যাঁ ছেড়ে দিয়েছি। হ্যাঁ সেই হ্যাঁ, এসে খেয়ে দিয়ে চলে গেছে। আসলাম, হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে ওইটা। হ্যাঁ যাচ্ছে আমার সাথে রনি। রনির বাড়ি কোথায় রে? কোথায় বাড়িটা? রনির বাড়ি হচ্ছে ওই ভালো ছেলে, ওরে তোর আগে পড়ে যে মঙ্গলচন্ডী মন্দির না? হ্যাঁ হ্যাঁ, মন্দিরের আগে তো বন্ধুরা, ভাই আজকে চলে যাচ্ছে বিদেশে, মানে ও সৌদিতে একটা কোম্পানিতে জব করে। তো ও আজকে ওর ফ্লাইট রয়েছে দমদম থেকে 8টায় দিল্লি, আর দিল্লি থেকে কাল রাত 12টায় একদম সৌদি। তো আমরা ভাইকে একটু এগিয়ে দিতে গেলাম। মন খারাপ তো হচ্ছিলই, 2 বছর পরে আবার ভাইকে দেখবো, এর মধ্যে আর দেখা হবে না, কিন্তু মন খারাপ হলেও কিছু করার নেই, যার যখন
যেখানে কর্মস্থান তো যেতেই হবে, ভবিষ্যৎটা আগে, তাই না? তো ভবিষ্যতের কথা তো চিন্তা করতেই হবে। তো ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা মনটাকে শক্ত করে ওকে পৌঁছে দিয়ে এলাম। আর তোমরা আমার ভাইয়ের জন্য একটু প্রার্থনা করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে।